আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের কমলা লেবু খাওয়ানোর উপকারী এবং ফাটান অপকারী দিক ফাটান। জানব। বাচ্চাদের কমলা লেবু খাওয়ানোর কিছু উপকারী ও অপকারী দিক রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমার বেবিকে কমলা লেবু খাওয়াচ্ছি, মানে আগের থেকেই খাওয়াই, বাট আজকে খেলেন খেলেন। হুট করে মনে হলো একটা ভিডিও করি, তাই তো ভিডিও করলাম। তো যা হোক, আমরা উপকারী দিকগুলো জানব। কমলা লেবু কমলা লেবুতে ভিটামিন সি সমৃদ্ধ। কমলা লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দ্বিতীয়ত, জলীয় অংশ বেশি। এটি শিশুর শরীরে পানির অভাব পূরণ করতে সহায়ক হয়। 3 নম্বর, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের সুরক্ষা দেয় এবং ত্বকের জন্য ভালো। চতুর্থ, পরিপাকতন্ত্রের সহায়ক। আঁশ বা ফাইবার থাকার কারণে এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করতে পারে বা সাহায্য করে। 4 নম্বর, 5 নম্বর, স্বাভাবিকভাবে মিষ্টি। এতে প্রাকৃতিক চিনি থাকে, যা শিশুর জন্য স্বাস্থ্যকর স্বাস্থ্যকর বিকল্প হতে পারে, বা এটা ভালো। অপকারী দিক: অম্লনীয় স্বভাব বা অ্যাসিডিক স্বভাব। কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যা কিছু শিশুর পাকস্থলীর জন্য অস্বস্তিকর হতে পারে। দ্বিতীয়ত, অ্যালার্জি ঝুঁকি। কিছু শিশুদের কমলা লেবুর প্রতি সংবেদনশীলতা থাকতে পারে, যা ত্বকের হ্রাস বা পেটের গণ্ডগোলের কারণ হতে পারে। তৃতীয়ত, ডায়রিয়া বা গ্যাস। অতিরিক্ত খেলে শিশুর পেটে গ্যাস বা পাতলা পায়খানা হতে পারে। চতুর্থ, দাঁতের ক্ষতি। এতে থাকা প্রাকৃতিক চিনি ও অ্যাসিড দাঁতের এনামেল নষ্ট করতে পারে, বিশেষ করে যদি ঘন ঘন খাওয়া হয়। কখন বা কিভাবে খাওয়ানো উচিত? 6 মাস পর, যখন শিশুকে সলিড খাবার দেওয়া শুরু করা হয়, একেবারে অল্প পরিমাণে পরিচিতি করা যেতে পারে। সরাসরি খাওয়ানোর পরিবর্তে লেবুর রস একটু পানির সাথে মিশিয়ে দিতে পারেন। প্রথমবার খাওয়ানোর পর পর্যবেক্ষণ করুন। যদি কোনো সমস্যা না হয় তবে ধীরে ধীরে বাড়াতে পারেন। যদি আপনার বাচ্চার অ্যালার্জি বা হজমের সমস্যা থাকে, তাহলে কমলা লেবু খাওয়ানোর আগে শিশুর ডাক্তারকে জিজ্ঞাসা করা ভালো, বা তাকে খাওয়ানো যেতে পারে কি না। তো যাই হোক, আমি বারবার বলি, কোনো খাবার ফার্স্ট খাওয়ানোর পরে যদি কোনো সমস্যা হয়, তবে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব। এই নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।